হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো আলিপুর জু। শীত মোটামুটি শেষের পথে, আর এই টাইমে সকলে আমরা ঘোরাফেরা করছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলিপুর জু। কলকাতার আলিপুর জু কিন্তু খুব নামকরা, আর সকলেই শীতের সময় একবার না একবার এখানে এসেই থাকে। বাইরে এই ধরনের প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করে নিয়ে জুতে এন্ট্রি করতে পারেন। তো চলুন এবার ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো টিকিট কাউন্টার, এটা হলো অনলাইন টিকিট কাউন্টার। অনলাইনেও এখানে টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন। এছাড়া অফলাইনেরও টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে। অফলাইনের টিকিট কাউন্টারটা পাশের দিকে পড়ে। তো চলুন আপনাদের সঙ্গে এবার সেটা শেয়ার করি। এবার যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হলো অফলাইনের টিকিট কাউন্টার। এখানে দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবে বলে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি টিকিটের মূল্য কত। 5 বছর বয়স পর্যন্ত টিকিটের মূল্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে মূল্য 50 টাকা। এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই জুটা খোলা কখন থেকে। সকাল 9টা সাড়ে 9টা থেকে জু খোলা থাকে এবং বন্ধ হয় বিকেল 4:30-র সময়। প্রতি বৃহস্পতিবার জু বন্ধ থাকে, বাদবাকি সব দিন খোলা থাকে। ফাইনালি আমরা আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি। আর গেট থেকে ঢুকতেই সামনে খুব সুন্দর মনোরম পরিবেশ, আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। যেরকম বললাম, শীতে প্রত্যেক মানুষই একবার না একবার আলিপুর চিড়িয়াখানায় এসে থাকে। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি মুনমুন, আর আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনাদের সকলকে খুব 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 স্বাগত। তো আজকে যেরকম আমি চলে এসেছি চিড়িয়াখানা, তো এরকম নানা জায়গা আপনাদের সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো। তো প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা অনেক 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 সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো থ্যাংক ইউ। আশা করছি আপনাদের থেকে অনেক সমর্থন পাবো। চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। এখানে খুব সুন্দর একটা ছোট্ট ফুলের বাগিচা আছে, আর ফুল আমাদের সকলেরই মন ভালো করার কিন্তু অব্যর্থ ওষুধ। খুবই সুন্দর লাগছে, আর নানা ধরনের ফুল আছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। প্রথমেই তোমাদেরকে বলে দিই, যারা ফার্স্ট টাইম এখানে আসছো, এখানে সব কিছু লেখা আছে, মেনশন করা আছে। তো তোমরা অবশ্যই এই চার্টটা একবার ফলো করবে, কোন দিকে কোন জন্তু জানোয়ার দেখতে পাবে। দেখো সব কিছু আছে, রেস্টুরেন্ট কোথায় আছে সব কিছু আছে। তো তোমরা অবশ্যই এটা কিন্তু দেখে নিবে, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রথমে আমরা চলে এসেছি ম্যাকাও দেখতে। এখানে টাইপস অফ ম্যাকাও লেখাই আছে। তো চলুন যাওয়া যাক। এখানে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এখানে বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন, বাট এটা কিন্তু পলিথিন বর্জন এরিয়া। প্লাস্টিকের প্যাকেট কিন্তু এখানে আনা যাবে না, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। তো প্লিজ সবাইকে অনুরোধ করব আপনারাও এটা মেনটেন করুন, কারণ আমরাই যাই, আমরাই ঘুরে বেড়াই। তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমাদেরও দেখতে ভালো লাগবে। তো এবার চলে এসেছি বাঘ দেখতে।
वो देखो वहाँ पे ऑरेंज बेबी है। এবার আমরা চলে এসেছি জিরাফের কাছাকাছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। আর এখানে যাওয়ার আগে এই সামনে যে পরিবেশটা আছে সেটা দুর্দান্ত একটা পরিবেশ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, গাছপালাতে ভর্তি, পাশে এরকম একটা পুকুর, খুব সুন্দর লাগে এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে কিন্তু সকলেই ফটো তুলছে, ওটা কিন্তু মাস্ট। আর পুকুরের জলে কত মাছ আছে সেটা একবার দেখে নিন। ফাইনালি চলে এসেছি জিরাফের কাছে। এটা হলো বাচ্চা জিরাফ, মা জিরাফগুলো ওই সাইডে আছে। তো বাচ্চা জিরাফটা দেখতে খুবই কিউট লাগছে। তো প্রথমে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে ওইদিকে বড় জিরাফগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাইডটাতে রয়েছে অনেকগুলো বড় জিরাফ। এবার চলে এসেছি সিংহ দেখব বলে। এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবার চলুন আপনাদের সঙ্গে সিংহ শেয়ার করি। এটা আসলে বন্ধুরা সিংহ না, সিংহী। आवाज कर रहा है। निकल आएगा। এখানে দেখো যারা যে পাখিটা অ্যাডপ্ট করেছে তার লিস্ট দেওয়া আছে। এটা প্রত্যেক বছর 1 বছরের জন্য এটা করা হয়। 1 বছরের জন্য যে কোনো পশু পাখিকে অ্যাডপ্ট করা যায়, তারা তাদের দেখাশোনা মানে তাদের যে খরচাপাতিটা সেটা বহন করে। 1 বছর পর আবার চেঞ্জ হয়ে যায়। তো এখানে সেটাই আছে, পরপর লাইন দিয়ে সাজানো। এবার যেখানে চলে এসেছি সেটা হলো জলহস্তী। আর জলহস্তিতে এখানে খেলা করছে। তো মোটামুটি আমরা যেটা দেখেছিলাম 2টো জলহস্তী থাকে, তো এখন একটাই দেখতে পাচ্ছি, আর একটাকে এখনো দেখিনি। এবার যেখানে চলে এসেছি সেখানে সাদা ময়ূর প্লাস কালারিং ময়ূর, 2 ধরনেরই ময়ূর আছে। আর ময়ূর আমরা সকলেই খুব পছন্দ করি, আমাদের ন্যাশনাল বার্ড, আর দেখতেও খুব সুন্দর লাগছে। বাবা ওর গর্জন দেখো না, কেন বন্ধু এবার চলে এসেছি হাতি দেখতে। আর হাতিটা এখানে জল নিয়ে কি সুন্দর খেলাও করছে।
मैंने बहुत ओए आ गया ब्लाउ एलिफेंट ब्लाउ খেপে গেলে সব জন্তুই খেপে গেলে তো গরু ওঠে হ্যাঁ না দেখি ওদিকে কি আছে আর একটা এবার চলে এসেছি ফাইনালি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। সুন্দরবনও এতটা কাছে দেখা যাবে ওরে বাবা চেপে গেছি খাওয়া দাওয়া একদম পাইনি देखा ठीक है चलो फोटो लेना है व्हाइट टाइगर का ले ले मैं सिर्फ टाइगर का ले रहा हूँ तो आई नहीं अच्छा क्या है ऐसा पांडा है क्या वहाँ पे और मैं देखूं व्हाइट टाइगर है এখানে প্রচুর খাবারের দোকান আছে, এছাড়া এখানে খাবার নিয়ে এসেও বসে খাওয়া যায়। অনেক পার্ক আছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। জানোই একদিনের জন্য তো দারুণ ঘুরতে আসার জন্য, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাড়াতাড়ি পারবে চলে আসে, ঘুরে যাও, খুব সুন্দর লাগছে। আর তোমাদের সঙ্গে সব কিছুই মোটামুটি শেয়ার করছি। আর এখানে খাওয়া দাওয়ারও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। তো চলো সামনে এগিয়ে চলি, আরও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এবার চলে এসেছি নিশাচর প্রাণীদের ঘর। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম চিড়িয়াখানায়, তখন এটা তৈরি হচ্ছিল। তো চলো আজকে ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, এখানে গিয়ে দেখি যে কি কি নিশাচর প্রাণী আছে। সত্যি বলতে নিশাচর প্রাণীদের ঘরে নিশাচর প্রাণীর মধ্যে আমি সেরকম কিছু দেখলাম না। তো ফাইনালি বেরিয়ে চলে এসেছি, আর এখন চলে এসেছি কুমিরের কাছে। তো কুমিরগুলো দেখো রোদ পোহাচ্ছে। আর সত্যি বলতে গেলে আজকে খুব ভালো লাগছে যে আজকে চিড়িয়াখানায় এসে মোটামুটি সমস্ত জন্তু জানোয়ার কিন্তু আমি দেখতে পেয়েছি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি।
ভালো, দেখো সবাই ছবি তুলছে আর ওরা কি সুন্দর দাঁড়িয়ে আছে। শিম্পাঞ্জি আমি দেখতে পাইনি, লোকমুখে শুনলাম যে আগে বেরিয়েছিল, বাট এখন সে ঘরে ঢুকে গেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না। এবার চলে এসেছি আমি সাপেদের ঘরে, সরীসৃপ ভবন। এবার এখানে শেয়ার করতে থাকবো যে কি কি সরীসৃপ এখানে আছে। তো ফাইনালি ফিরে যাওয়ার পালা। তো আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে আলিপুর জু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।